আল্লাহ তাআলার ইচ্ছাই আমি মানুষ, আল্লাহ তাআলার ইচ্ছাই আমি পুরুষ, আর আমার মা বোনরা আল্লাহ তাআলার ইচ্ছাই তারা নারী। তাহলে আমার জীবনের পেছনে আসলে মূলত আমার কোনো এখতিয়ার নাই। আমার কোনো কি নাই বলেন? যেমন আমার জন্মের বিষয়ে আমার কোনো এখতিয়ার নাই। আমার জন্ম 1-3-77, তো 1-3-77-এ আমি জন্ম নিলাম কেন, এটা আমার কোনো এখতিয়ার নাই। অনেকগুলো বিষয় আছে যেখানে আমাদের কোনো কি নাই বলেন, আমাদের কোনো এখতিয়ার নাই, আমাদের ইচ্ছা স্বাধীনতা নাই। এটা আমরা আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। আমরা কি বলেন, আমরা কার ইচ্ছার অধীন? কিছু বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ওই কিছু বিষয় আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে দেন নাই। আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে কি, ওই কিছু বিষয়ের স্বাধীনতা আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে দেন নাই। সব বিষয়ে স্বাধীনতা কিন্তু আল্লাহ আমাকেও দেন নাই। সব বিষয়ে স্বাধীনতা আল্লাহ আমাদেরকেও কি করেন নাই। আমি পুরুষ হওয়ার পেছনে স্বাধীনতা আমার নাই। আমি বুড়ো হওয়ার পেছনে যদি আমার এখতিয়ার থাকতো তো আমি কি আমার দাড়িগুলোকে সাদা হইতে দিতাম? যদি আমাদের এখতিয়ার থাকতো আমরা কি ডায়াবেটিস হইতে দিতাম? যদি আমাদের এখতিয়ার থাকতো আমরা কি বুড়ো হইতে দিতাম? তাহলে বোঝা গেছে অনেক বিষয়ে আমাদের এখতিয়ার নাই। কি নাই বলেন? কিছু বিষয়ে আমাদের এখতিয়ার আছে। যেমন আমি কোরআনে কারীম পড়বো কি পড়বো না এ ব্যাপারে আমার এখতিয়ার আছে। আমি নামাজ পড়বো কি পড়বো না এ ব্যাপারে আমার কি আছে বলেন, এখতিয়ার আছে। আর এই এখতিয়ারটুকু আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে দেন নাই। এই এখতিয়ার শুধু আমাকে দিয়েছেন। এই জন্য আমার আর জানোয়ারের মধ্যে পার্থক্য হলো কিছু বিষয়ে জানোয়ারের এখতিয়ার নাই, আর ওই কিছু বিষয়ে আমার এখতিয়ার আছে। কথা কি বুঝাইতে পারছি? যেমন ধরেন আমাদের চোখ দেখবে, কুকুরের চোখও দেখে, দেখার মধ্যে এখতিয়ার নাই যে আমার ইচ্ছে করলে আমি কানে দেখব, আজ থেকে চোখে শুনবো, এই স্বাধীনতাটুকু আমার নাই। এটা কিন্তু কুকুরেরও নাই, আমারও নাই। শুধু কুকুর কি কি দেখবে, কুকুর কি কি দেখবে এই ব্যাপারে কুকুরের কোনো স্বাধীনতা নাই। কুকুরকে রব যা দেখতে ঠিক করে দিয়েছেন কুকুর তাই দেখবে, এর বাইরে কুকুর কিছু দেখে না। যেমন পৃথিবীর সুন্দরী এক রমণীকে যদি কুকুরের সামনে দিয়ে দেন, কুকুর চোখ তুলেও তাকাবে না। তাকে যতভাবেই বুঝান এটা বিশ্ব সুন্দরী তোমার সামনে দিলাম, বিশ্ব সুন্দরী তোমার সামনে দিলাম, কুকুর বলবে ওর দিকে তাকাবার এখতিয়ার আমাকে আমার রব দেয় নাই। বুঝেন নাই কথা? ও যদি ওর দিকে তাকায় তো ও বিশ্ব সুন্দরী হিসেবে তাকাবে না, ও তার এখতিয়ার যদ্দুর এদ্দুর হিসেবে তাকাবে। বুঝেন নাই কথা? মনে যেমন ধরেন একটা কুকুরকে যদি 1 মাস বেঁধে রাখেন, খাবার না দেন, এরপর যদি কুকুরের সামনে সুন্দর করে খৈল ভুসি দিয়ে দেন তো কুকুর কি বলবে, না আমার এখতিয়ার নাই, আমি খাবো না। এবার কি কিছুটা বুঝছেন? আর যদি গরুর গোশত দিয়ে দেন, হ্যাঁ তাহলে গরুর গোশত খাচ্ছে কেন? এটা রব তাকে এখতিয়ার দিয়েছেন, লেকিন খৈল ভুসি খাবে না কেন? এবার গরুকে যদি 1 মাস বেঁধে রাখেন, এবার যদি গরুর সামনে সুন্দর করে গরুর গোশত দেন কেন? আজি খাওয়ার বেলা আল্লাহ রব কুকুরকেও যোগ্যতা দিয়েছেন, মানুষকেও যোগ্যতা দিয়েছেন। শুধু কি কি খাবে এই ব্যাপারে কুকুরকে স্বাধীনতা দেন নাই, মানুষকে স্বাধীনতা দিয়েছেন। খাবারের যোগ্যতা দিয়েছেন সমান। আমি বুঝাইতে পারতেছি কিনা? খাবারের যোগ্যতা দিয়েছেন কি সমান, লেকিন কুকুরকে কি কি খাবে সব খাওয়ার বেলা এখতিয়ার দেয় নাই, কিন্তু আমাকে সব খাওয়ার বেলা কি দিছে? আশ্চর্য। সব দেখার বেলায় কুকুরকে এখতিয়ার দেয় না। এজন্য যত সুন্দর ছবি টেলিভিশনে চলুক না কেন কুকুর কিন্তু চোখ তুলেও তাকায় না। যদি সারা পৃথিবীর সব কুকুর একসাথে গেউ গেউ করে আর ওটার ছবি তুলে স্থির চিত্র তুলে যদি মোবাইলে চালিয়ে দেওয়া হয় আর কুকুরের সামনে যদি তুলে ধরা হয়, কুকুর তাকাবেও না। বাস্তব না বাস্তব? আরেকটা কুকুর যদি বাস্তব একটা কুকুর যদি ডাক দেয়, সে ওইদিকে তাকায় ঘেউ ঘেউ করবে, কি নিজের ভাষায় কিছু একটা সে বলবে, বন্ধু তুমি কেমন আছো, তুমি কোত্থেকে আসছো, সে নিজের ভাষায় কি করবে, ভাষা এটা বলবে। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা সব জানোয়ারকে কি দেন নাই? এখতিয়ার শুধু কাকে দিয়েছে? আমার মানুষকে এখতিয়ার দিয়ে আল্লাহ তাআলা। তাহলে আমি নারী হওয়ার পেছনে আমার কোনো কি নাই, আমি পুরুষ হওয়ার পেছনে আমার কোনো কি নাই, এখতিয়ার নাই, এখতিয়ার নাই।
সব বিষয় এখতিয়ার দিছে না, কিছু কিছু বিষয় এখতিয়ার দিছে। যে বিষয়গুলোতে এখতিয়ার দেন নাই সেই বিষয়গুলোতে আমাদের কোনো নেকি বা বদি নাই নাই। যে বিষয়গুলোতে এখতিয়ার দেন নাই বলেন, সেই বিষয়গুলোতে আমাদের কোনো সওয়াব বা গুনাহ নাই। সওয়াব বা গুনাহ কি? যেগুলোতে এখতিয়ার দেন নাই বলেন, সেগুলোতে সওয়াব আর গুনাহ দেন নাই। আমি পুরুষ এই জন্য বাড়তি কিছু সওয়াব আছে, আমি নারী এই জন্য কম বাড়তি কিছু সওয়াব আছে, আমি বাংলাদেশি এই জন্য বাড়তি কিছু গুনাহ আছে, আমি সৌদি আরবের এই জন্য বাড়তি কিছু সওয়াব আছে। এখানে সওয়াব বা গুনাহ নাই কেন? তাহলে এবার বলেন তো দেখি, সওয়াব বা গুনাহ কুকুরের নাই কেন? এখতিয়ার নাই। আর আমাদের যেসব বিষয়ে জানি ইনি সুন্দর, ইনি কালো, ইনি সুন্দরের জন্য নামাজ পড়লে বেশি সওয়াব পাবে। হ্যাঁ, আমি কালো এই জন্য নামাজ পড়ে কারে কালো করি, আবার কারে মন খারাপ করি, আমারটাই আমি বলি। আমি যখন জেলে গেছিলাম তো রং লেখে, রং রং মুশতাকুর নবী, নিচে লেখে রং কেমন, তো লেখছে বেটা লেখছে কালো। কি লিখছে বলে বেটা? আমার রং লিখছে কি? তাহলে আমার সেদিন হাসি আছে, অন্য হাসি কথা মনে উঠে। মানে ওখানে সব উল্টা লিখবো, সব উল্টা, ওরা যা করবো সব উল্টা, বুঝলেন না? যেমন যদি একটা মামলা যদি এমন হয়, মসজিদের একটা তাল গাছ ছিল, ওই তাল গাছে একটা হাতি উঠছিল, ওই হাতিটার নিচে নাম ছিল, তো এই হুজুর ওই হাতিটারে গুঁতো দিছে, এই জন্য একটা মামলা। অসম্ভব? এটাও বাংলাদেশে কি সম্ভব? আমি এই মুহূর্তে আমি একটা মামলার আসামি। ওই মামলাটা হলো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে ওই বেটার হাতে শুক্রবার 1.5 ঘটিকার সময় 1:30 ওই বেটার হাতে হকি স্টিক দিয়া বাড়ি দিয়া আমি তার হাতটা ভেঙে ফেলছি। বাকি ডাকাইতে লিখতে লিখছে শুক্রবার 1.5 ঘটিকার সময়। তো শুক্রবার 1.5 ঘটিকার সময় খতিব সাহেব কই থাকে? যেই মামলা আমি 3 মাস জেল খাইছি, ওই মামলাটা কি ছিল জানেন? সাভার বাস স্ট্যান্ডের মামলার পরিকল্পনাকারী, হামলার পরিকল্পনা করে সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে, সাভার ঢাকা সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী বলে আমি। আমার যখন এই লাইগা আমার 10 দিন রিমান্ডও নিছে। কি লেগা? কোন জেলায়? ঢাকা জেলার সাভার থানার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে বলে হামলার বলে আমি মূল পরিকল্পনাকারী। আমি এই ফুলবাড়িয়া আমি জীবনে প্রথম শুনি, বুঝলেন? যেমন মজুরাট এখান থেকে পশ্চিম দিকে, এই রাস্তা ধরে পশ্চিম দিকে আমি আর জীবনে কখনো যাই নাই। আমি কিছু চিনি এদিকে? তো কোথায় ফুলবাড়িয়া, কোথায় আমি? বারাহাল এরকম মিশা কথাগুলো যারা কইছে তারা এখন টের পাবে কত ধানে কত চাল বলে। কিন্তু এরপরেও আমরা মিথ্যা মামলা করার পক্ষে নাই। এরপরেও আমরা বলি কেউ যেন আর মিথ্যা মামলা আক্রান্ত না হয়, ঠিক হয় না? মামলার এসা দেখলে নিজেদের কাছে হাসি পাই, আল্লাহ এটা কেমনে লিখলো আল্লাহ। কি পরে যে ওসি সাহেব নিজে বাদী, আমি ওসি সাহেবের কাছে কইছি, ওসি সাহেব মামলাতে লিখছেন, সুন্দর লিখছেন, শুক্রবার 1.5 ঘটিকার সময়। ওসি সাহেব হাসে, কি দারোগা হাসে। ওসির রুমে কইতেছি, আমি ওসির রুমে বইয়া কইতেছি, ওসি সাহেব শুক্রবার 1.5 ঘটিকার সময়। ওসি নিজেই কইতেছে সব অপরাধ পিছনে একটা দলিল রেখে যায়, প্রমাণ রেখে যায়। সব মিথ্যা পেছনে একটা কি রেখে যায়? প্রমাণ রেখে যায়। বৃহস্পতিবার গেলেও তো একটা কথা ছিল, কিন্তু লিখে ফেলছি কি বারে? বারহাল কি লেগে পেলাম কথা? এখতিয়ার বলেন। যেখানে যেখানে বান্দার এখতিয়ার আছে এখানে এখানে বান্দার নেকি আর সওয়াব আছে, গুনাহ আছে অথবা নেকি আছে। আর যেখানে যেখানে কি নাই, ওই কালো 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 এখান থেকে মনে হয়েছে কথা, হ্যাঁ রং কালো, আমার রং কালো, এই জন্য কি নাই? বাড়তি কোনো সুবিধা সওয়াব বা গুনাহ নাই। অমুকে সুন্দর, বাড়তি কোনো সওয়াব বা গুনাহ কি নাই। তাহলে যেখানে যেখানে এখতিয়ার আছে সেখানে সেখানে সওয়াব আছে। সুবহানাল্লাহ। এবার কিসে কিসে এখতিয়ার? 1 নাম্বার,
ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার এখতিয়ার দিছি আমি, যদি চাও ঈমান আনো, যদি চাও কুফরি করো। নাউজুবিল্লাহ। এখানে আমি এখতিয়ার দিছি, তো ঈমান আনলে জান্নাত দিব, কুফরি করলে জাহান্নাম দিব। ঈমান আনলে কি দিব আর কুফরি করলে কি দিব? এই হলো এখতিয়ার। 2 নাম্বার, নামাজ এখতিয়ার আছে। কি আছে বলেন? নামাজ পড়ার ব্যাপারে এখতিয়ার আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, কুকুরের নামাজ পড়ার ব্যাপারে কোনো এখতিয়ার আছে? হ্যাঁ, এই জন্য কুকুর যদি খোদা না খাস্তা নামাজ পড়াও ফেলে কোনো সওয়াব নাই, আর না পড়লেও কোনো গুনাহ নাই। কি বলছি বলেন? কোনো জানোয়ারের কোনো গুনাতে, কোনো নাফরমানিতে কোনো গুনাহ নাই। বলেন কি বলছি? কোনো জানোয়ারের কোনো নাফরমানিতে কোনো কি নাই, আর কোনো ফেরেশতার কোনো ইবাদতে কোনো সওয়াব নাই। কি বলছি বলেন তো? ফেরেশতার ইবাদতে সওয়াব নাই, আর জানোয়ারের গুনাহতে কি নাই? কি লেগা? জানোয়ারের গুনাহতে গুনাহ নাই। হ্যাঁ, জানোয়ারের গুনাহতে কি নাই? কেন? এখতিয়ার নাই। আর ফেরেশতার ইবাদতে সওয়াব নাই কেন? তাহলে আমাদের ইবাদতে কি আছে? সওয়াব আছে। না করলে কি আছে? বুঝে গেছে তো, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জানোয়ার গুনাহ করলে কি নাই? ফেরেশতা ইবাদত করলে কি নাই? তাহলে সওয়াব আর গুনাহ কার লাগা? জান্নাত আর জাহান্নাম কার জন্য? এখন মানুষ তো 2 প্রকার, নারী আর পুরুষ। মানুষ কার প্রকার? কি কি? এবার বলেন, তাহলে ইবাদত কার জন্য? শুধু পুরুষের জন্য না নারী আর পুরুষ দোনো দলের জন্য? তাহলে মাদ্রাসা শুধু পুরুষের জন্য হবে না নারীর জন্য হবে? আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের রাস্তাঘাটে এই রমণীগুলো এরা কারা, এই মেয়েগুলো এরা কারা, যারা রাস্তা আগ বেচতেছে, রাস্তা ধরেন রাস্তা ঝাড়ু দিতেছে, এই রাস্তাঘাটে যত নারী আছে দেখা যাচ্ছে, এরা কারা? এরা কারা? এরা ওরা যাদেরকে যাদের বাবা মা ছোটবেলায় মাদ্রাসায় দেয় নাই। বাস্তবটা বাস্তব। হ্যাঁ, কারণ মাদ্রাসা বান্দাকে, মাদ্রাসা মানুষকে তার এখতিয়ারটাকে সুন্দর করে আল্লাহর এখতিয়ারের সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন, মায়ের পেটটা হলো দুনিয়া আসার জায়গা, মাদ্রাসার পেটটা হলো জান্নাতে যাওয়ার জায়গা। কি বলছে বলেন তো? মাদ্রাসার পেটটা হলো, অর্থাৎ মায়ের পেটে যে বাচ্চা আসবে, এই বাচ্চা ইচ্ছায় অনিচ্ছায় দুনিয়াতে তাকে আসতেই হবে। আর মাদ্রাসার পেটে যে বাচ্চা যাবে ইনশাআল্লাহ ইচ্ছা অনিচ্ছায় জান্নাতে চলে যাবে। আচ্ছা, হাকিমুল উম্মত কথাটা কি বলছে? মিসালি উস্তাদের মধ্যে লিখছে, এটা কি দেওয়া আছে? মিসালি উস্তাদ এর মধ্যে লিখছে যে দুনিয়ার পেট ছাড়া কি নাই? আরে মায়ের পেট ছাড়া দুনিয়া নাই, মাদ্রাসার পেট ছাড়া জান্নাত নাই। বলবেন হুজুর আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই আমরা বুঝি জান্নাতে যাইতাম না? আপনারা কোনো না কোনো ভাবে মাদ্রাসার সাথে জুড়ে আছেন। এই যে এখন বসছেন তো এটা মাদ্রাসা হয়ে গেছে, তো কি তাবলীগে গেছেন তো এটাও একটা চলতে ফিরতে মাদ্রাসা হয়ে গেছে। মসজিদে জুমার দিন ওয়াজ শুনতেছেন তো এটাও তো চলতে ফিরতে একটা মাদ্রাসা হয়ে গেছে। এই জন্য যারা তবলীগেও জানা, যারা জুমার বয়ানও শুনে না, যারা কোনো ইসলামী মজলিসও আসে না, আপনি কি মনে করেন এরা বুঝি মানুষ? কি এরা বুঝি মানুষ? কোনো আল্লাহওয়ালাদের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তবলীগের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, মসজিদ মাদ্রাসার সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যারা আল্লাহ শব্দ জানে না, এরা বুঝি মানুষ? এরা মানুষের নামে মানুষের সুরত দিচ্ছে। এটা কি দিচ্ছে? আমার মুফতি সাহেব হুজুর ইনি হলেন হাতিয়া বড় কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মোস্তফা সাহেব। আমরা একসাথে পড়ছি, আমরা দাওরা ইফতা একসাথে পড়ছি। আমাদের এক ওস্তাদ ছিল হযরত মাওলানা মুফতি সাইদান পালনপুরি রহমতুল্লাহ। হুজুর বলতেন ও ইনসান হে, ও পাজামা হয় পাজামা। এই তো বলতো এটা মানুষ না, এটা পায়জামা। এরা কারা বলেন? এরা মানুষ না পায়জামা? বলেন যারা ঈমান আনে না এরা পায়জামা বলেন। যারা নামাজ পড়ে না ওরা হলো পায়জামা। আপনি তো পায়জামা বলছেন, হুজুরে পায়জামা বলছেন, রব পায়জামাও বলে না। রব বলেন ইন্নাল্লাযীনা কাফারু উলাইকা হুম
শাররুল বারিয়া। রব বলেন এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন বেঈমান, বলেন বেঈমান, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। এরা কি? আর ঈমানওয়ালা আমলওয়ালা, ঈমানওয়ালা আমলওয়ালা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানওয়ালা আমলওয়ালা এরা না জিবরিলের চেয়েও দামি। খায়রুল বারিয়া, জিবরিলের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলে। ঈমানওয়ালা আমলওয়ালা জিবরিলের চেয়েও বেশি দামি। আর ঈমান ছাড়া আমল ছাড়া শুয়োরের চেয়েও নিকৃষ্ট। দেখতে দেখা যায় পায়জামা, কি দেখতে কি দেখা যায়? উর্দুতে পায়জামা বলে, আর ইংলিশে কি বলে? প্যান্ট। ইংলিশে কি বলে? এটা মানুষ না প্যান্ট? হ্যাঁ হ্যাঁ, আমি কিচ্ছা বলিও না, কখনোই বলি না। থাক, মনে হয়েছে তারপরেও কইতাম না। না, কিচ্ছা বলি না, না আমি কই না, আমার আদত নাই। বারহাল আয়া পড়ে খালি, কইতাম না। তাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানওয়ালা আমলওয়ালা, ঈমানওয়ালা আমলওয়ালা বলেন এটা জিবরিলের চেয়েও দামি। আর ঈমান ছাড়া আমল ছাড়া, বলেন ঈমান ছাড়া আমল ছাড়া, ঈমান ছাড়া আমল ছাড়া। এজন্য কোন বেঈমানকে রব মানুষ বলতে রাজি না, কোন বেনামাজিকে রব মানুষ বলতে রাজি না, কোন বেনামাজিকে রব মানুষ বলে না। বলেন কি বলছি? কোন বেনামাজিকে রব কি বলে না? মানুষ বলে না। বেনামাজি মেয়েটাকে বিয়ে করা নিয়ে আসছেন, আসলে এটা মানুষ বিয়ে করার নাই। বেনামাজির মেয়ে বিয়ে করাইছেন, আসলে মানুষের মেয়ে বিয়ে করার নাই। আল্লাহ রাগ করতেছেন কোনো কে জানে? হ্যাঁ, যে মেয়েটা নামাজ পড়ে না, ছেলে বিয়ে করা নিয়ে আসছেন, মানুষ বিয়ে করাইছেন না অন্য কিছু? পায়জামা কি? আল্লাহ রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা, জিকির করে যারা, নামাজ পড়ে যারা, আমার রাস্তায় দান করে যারা, আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ বলেন মানুষ শুধু তারা, জিকির করে যারা, নামাজ পড়ে যারা, আল্লাহ রাস্তা দান করে যারা, আখিরাতকে ভয় করে যারা। মানুষ শুধু তারা, মানুষ শুধু কারা? জিকির করে যারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। মানুষ শুধু তারা। বাকিগুলো হলো ডাকাত। আর কি? ডাকাত ডাকাত। বাকিরা হলো ডাকাত ডাকাত। বলেন বাকিরা কি? ডাকাতের উপরে কোনো শব্দ আমাদের ভাষায় নাই, নাহলে আমরা ওটাই বলতাম, কুত্তাউত তরিক, নাহলে আমরা ওটাই বলতাম। যারা এই বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার, হাজার হাজার কোটি ডলার, লক্ষ লক্ষ কোটি ডলার যারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, এরা কি জাতীয় এ জাতির বন্ধু না ডাকাত? না ভোট দেওয়ার সময় তো আবার ওই ডাকাতরে ভোট দিবেন? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। কি এরা কি? কিন্তু বক্তৃতা দিতে আসবে পায়জামা ফিন্ডা, আর কি বলবে? মাছিও মানুষের নেতা বলবে, কি বলবে না? আসলে কি মানুষ না অন্য কিছু? শুধু পায়জামা বলেন কি? আজীব কথা, আজীব। একজনে বলে এক সপ্তাহে ডাকাতি করছে 30,000 কি 30,000 কোটি ডলার। আচ্ছা, আপনাদের দেশে তো নদী বন্দরে ডাকাতি হয়, এদেশে যারা ডাকাতি আগে করছে অথবা এখন করে, তোমরা হলো ডাকাতের দুনিয়া, তোমরা আব্দুল কাদের জিলানী। এরা একজনে 40 বছর ডাকাতি করিও 40 লাখ টাকার মালিক না।
আর ওরা এক এক সপ্তাহ ডাকাতি করে 40,000 কোটি টাকার মালিক হয়েছে। তো এই ডাকাতের তুলনা ওই ডাকাত কি? এই ডাকাতগুলোর তো ফেরেশতা স্যালুট দেখো, তুই তোরে আল্লাহ বাঁচা কি কত কত গুণে বালা। আচ্ছা, একজনের পকেটে হাত দিছে, মসজিদের পকেট মারে একজনের পকেটে হাত দিছে, তো ওই বেটা আমরা খপ করে ধরে ফেলছে, এখনো কিন্তু টাকা নেয় নাই। পকেটে হাত দিছে কয়জনের? টাকা নিছে না ধরা খাইছে? ধরা খাইছে। এবার বলুন তো দেখি ফিডা কয়জনে দিব? 10 জনে বলে ফিডা বাজারে সবাই তারে উত্তম মাধ্যম দিব না কিনা বলে? হাত দিছে কয়জনের পকেটে? তো একজনের পকেটে হাত দিয়ে যদি সবার উত্তম মাধ্যম খায়, 18 কোটি মানুষের পকেটে হাত দিয়ে তাদের উত্তম মাধ্যম কত হবে? কি যেখানে পাও সেখানে কি এই চোরা মানিককে ধরা পড়ছে শুনছেন? কিসের উপরে শুয়ে আছে? সে মনে করছে সে হোয়াইট হাউসে শুয়ে আছে। তারা যখন কুকুরের মতো এভাবে ধরে নিয়ে আসতেছে, আমি যাইতাম না, কোথায় যাইতাম না, বাংলাদেশে আর যাইতাম না। হ্যাঁ মনে করছে হ্যাঁ হোয়াইট হাউসে আছে, আসলে হ্যাঁ কোথায়? বাংলাদেশের কলা বাগানের মধ্যে শোয়া রাখছে তারে, তারে ঘুরে ঘাড়ে নিয়ে এখানে শোয়া রাখছে, আপনি হোয়াইট হাউসে ঢুকছেন থাকেন। এই কালামানিককে এটা আমাদের নামে মামলা লিখছে, আমার নামে যে একটা মামলা লিখছে, শেষ মামলাটা কালামানিককে লিখছে। এটা হলো আমি হলাম দুর্নীতিবাজ, বাংলাদেশের দুর্নীতিবাজদের তালিকা আমি 103 নাম্বার। না এটা তো ফেরেশতা, হেরা তো ফেরেশতা। আর দুর্নীতিবাজ কারাই দেশে? আমরা হলাম দুর্নীতিবাজ। আল্লামা অলিপুরি 1 নাম্বার সিরিয়াল। আচ্ছা আপনি বলেন এরা আল্লাহর কাছে এরা কত নম্বরের মানুষ? মানুষ না জানোয়ার? জানোয়ার না জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। পায়খানার কিটও আল্লাহর কাছে এদের চেয়ে বেশি দামি। বলেন পায়খানার কিট, বলেন এরা এদের চেয়ে ভালো। উলাইকা হুম শাররুল বারিয়া, পায়খানার কিট শুয়োর, শুয়োর এদের চেয়ে ভালো। উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া। বলেন ঈমান ছাড়া, বলেন ঈমান ছাড়া, আমল ছাড়া এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাকে আর আমাকে ইখতিয়ার দিয়েছেন, ইখতিয়ার। আমার ইখতিয়ারকে যদি আমি আল্লাহ তাআলার ইখতিয়ারের রঙে রঙিন করে দিতে পারি, যেটা আল্লাহ চায় আমি সেটা চাই। সুবহানাল্লাহ বলে না? বলেন যেটা আল্লাহ চায় আমি সেটা চাই। বলেন আবার বলেন যেটা আল্লাহ চায় আমি সেটা চাই। আমার চাওয়া যদি আল্লাহর চাওয়া এক হয়ে যায়, দুনিয়াতে আমি আমার চাওয়াকে আল্লাহর চাওয়ার অনুকূলে বানিয়ে দিব, আমার চাওয়াকে আল্লাহর চাওয়ার অনুকূলে বানাবো। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জান্নাতে আমার চাওয়া আল্লাহর চাওয়ার অনুকূলে হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা যেন বলেন তুমি দুনিয়াতে আমার চাওয়া পুরা করো, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে আমি তোমার সব চাওয়া পুরা করে দিব। বুঝছেন কি বলছি? বুঝে বলেন তো, একটু তাকরার করেন। কি বলছি? তুমি দুনিয়াতে আমার চাওয়া কি করো, আমি জান্নাতে তোমার সব চাওয়া কি করে দিব। আর দুনিয়াতে যদি আমার চাওয়া তুমি পুরা না করো, তো কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জাহান্নামে তোমার কোনো চাওয়া পুরা হবে না। আচ্ছা আমি চাইলাম কয় বছর? শুধু 70 বছর। আল্লাহ আমার সব চাওয়া পুরা করে দিবেন কত বছর? আল্লাহ আছে যত বছর। কি আল্লাহ আছে? আল্লাহ কত বছর আছে? কি ভাই, আমি পুরা করে দিব আল্লাহর চাওয়া। যেমন দাড়ি আল্লাহর চাওয়া, এটা আমি পুরা করে দিব। তাকসুন উপরে পায়জামা পরা আল্লাহর চাওয়া, আমি পুরা করে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর চাওয়া, আমি পুরা করে দিব। রমজান মাসে রোজা রাখা আল্লাহর চাওয়া, আমি পুরা করে দিব। যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেওয়া আল্লাহর চাওয়া, আমি পুরা করে দিব। হজ ফরজ হলে হজ করা আল্লাহর চাওয়া, আমি পুরা করে দিব। পর্দা করা আল্লাহর চাওয়া, আমি পুরা করে দিব। ছেলে মেয়েকে দিন শিখানো
আমি পুরা করে দিব। তো আল্লাহ তাআলা বলেন তুমি এভাবে পুরা করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মউত আসা পর্যন্ত করতে থাকো, করতে থাকো, করতে থাকো। মউতের পর থেকে শুরু হবে তোমার চাওয়া পুরা করা। কবরে আমি তোমার কাছে আর কিছুই চাইতাম না, হাসরে আর কিছুই চাইতাম না, মিজানে আর কিছুই চাইতাম না, ফুলসিরাতে তোমার কাছে আর কিছুই চাইতাম না, জান্নাতে তোমার কাছে আর কিছুই চাইতাম না। সেখানে তুমি যা চাইবা ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, সব আমি পুরা করে দেব। এবার মজাটা কেমন হবে? তো যারা দুনিয়াতে ভিন ছবি দেখে না, হারাম নারীর ছবি দেখে না, তারা জান্নাতে কি পরিমাণ ছবি দেখবে? আলহামদুলিল্লাহ বলে না? যারা দুনিয়াতে ছবি দেখে, জাহান্নামে তারা কয়টা ছবি দেখবে মোট? বুঝে না? দুনিয়াতে যারা ছবি দেখে জাহান্নামে কয়টা দেখবে? আর দুনিয়াতে যারা ছবি দেখে না জান্নাতে কয়টা দেখবে? আচ্ছা, তখন দৃশ্যটা কেমন হবে? হ্যাঁ, এজন্য ইখতিয়ার আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে ইখতিয়ার দিয়েছেন। আমাদের ইখতিয়ার আল্লাহ তাআলার ইখতিয়ারের অধীনে করা। কিসে করা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি 10 গুণে গুণী হও, 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, আল্লাহ তাআলা বলেন এদের জন্যই আমি মাগফিরাত রেখে দিয়েছি আর এদের জন্যই জান্নাত রেখে দিয়েছি। কয় গুণে গুণী? 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। এক নাম্বার দেখেন, গণেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والخاشعين والخاشعات والمتصائمين والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। 10 গুণী গুণী পুরুষ, 10 গুণী গুণী মহিলা। এক নম্বর মুসলমান নারী পুরুষ, 2 নম্বর মুমিন নারী পুরুষ, 3 নম্বর নামাজ লম্বা লম্বা নামাজ পড়নে वाला নারী পুরুষ, নারী পুরুষ লম্বা লম্বা নামাজ পড়নে वाला। কুনুতের এক তরজমা হলো লম্বা নামাজ। কুনুতের এক তরজমা কি? লম্বা নামাজ। লম্বা লম্বা নামাজ পড়নে পুরুষ। 9 নম্বর 8 নম্বর रोजा रखने वाला नारी पुरुष। 9 नंबर लज्जास्थान के हेफाजत करने वाला नारी पुरुष। 10 नंबर बेशी बेशी जिक्र करने वाला नारी पुरुष। এই 10টা গুণ যদি হয়ে যায় কোনো মার, এই 10টা গুণ হয়ে যায় কোনো নারীর আর কোনো পুরুষের, তো আল্লাহ তাআলা বলেন ওর লাইগা জান্নাত আমি বানায়া রাইখা দিছি। এখন যে নারীরা মাদ্রাসায় পড়বে না, এই নারীরা এই 10 গুণ শিখবে কোত্থেকে বলেন? যে পুরুষ মাদ্রাসায় পড়বে না সে শিখবে কোত্থেকে? যে তাবলীগে যাবে না সে শিখবে কোত্থেকে? যে কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবে না সে শিখবে কোত্থেকে? যার আল্লাহওয়ালাদের সাথে কোনো সম্পর্ক নাই সে শিখবে কোত্থেকে? বুঝাতে পারলাম না তো? সেগুলো শিখবে কোথায় বলেন? শিখবে কোথায়? শিখার জায়গাটা কোথায়? আর কোনো জায়গা আছে? তাহলে এই যে দারুস সাকিনা মহিলা মাদ্রাসা, এটা সমাজের জন্য প্রয়োজন কদ্দূর বলেন? অক্সিজেনের জন্য বেশি দরকার, অক্সিজেনের চেয়েও বেশি দরকার বলেন। এখানে কি শিখায়? এই 10 গুণ শিখাবে, 10 গুণ শিখাবে। এখানে তাকে মানুষ বানাবে, এখানে তাকে মানুষ বানাবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে 10 গুণে গুণী বানায়া দেন। সকলে বলেন আমিন। তাহলে মেয়েদেরকেও দিন শিখাবো তো ইনশাআল্লাহ? শুধু ছেলেদেরকে শিখাবেন না, মেয়েদেরকেও শিখাবেন? হাত তোলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। দিবেন তো মেয়েদেরকে মাদ্রাসায় ইনশাআল্লাহ? যারা বিয়ে করে নাই তারা কেন হাত তুলছো? নিয়ত করো এখন থেকে, নিয়ত ইনশাআল্লাহ। যখন ছেলে মেয়ে হবে তখন দিন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা মহিলা মাদ্রাসা করা বড় কঠিন, বড় কঠিন। এখন কি ভাড়া বাড়িতে? পুরো ভাড়া বাড়িতে ইনশাআল্লাহ ধীরে ধীরে জায়গা হবে, ঘর হবে, সব হবে। এই মহিলা মাদ্রাসা, সব মাদ্রাসায় 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। আবার বলেন দোয়া, মাল, সন্তান। আল্লাহর জন্য এই মাদ্রাসার জন্য মুস্তাকিল একটা জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। বড় থেকে বড় ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সমস্ত ইন্তজাম আল্লাহ তাআলা করে দেন। একটা মহিলা মাদ্রাসা, ছোট্ট একটা মহিলা মাদ্রাসা মাত্র শুরু হয়েছে, সেখানে আজকে আপনাদেরকে এত সুন্দর মাহফিল উপহার দিয়েছি।